আসসালামু আলাইকুম। এটা ছিল শুক্রবার। এখন সন্ধ্যা ৭:৩০ বাজে। আর এই সময়ে আপনাদের ভাইয়া এই যে বাজার থেকে মাছ, মুরগি এগুলো নিয়ে আসলো। তো আজকে বাজারে গিয়ে কিন্তু ভালো কোনো মাছ পাইনি। শুধু কোরাল মাছটা একটু ভালো ছিল। আর অন্যান্য মাছের মধ্যে রুই কাতল বড়, বড় ছিল। তবে সেগুলো চাষের ছিল। যার কারণে আমি আপনাদের ভাইয়াকে বললাম যে মাছটা আবার পরে কিনো। এখন শুধু কোরাল মাছটাই নিয়ে আসো। বড় মাছগুলো তো বাজার থেকে সবসময় কেটে নিয়ে আসে। যার কারণে আনার সঙ্গে সঙ্গেই সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে আমি প্যাকেট করে রেখে দিই আরকি। যেদিন যতটুকু পরিমাণে রান্না করব সেই পরিমাণে রেখে দিই। গরুর মাংসটা আপনাদের ভাইয়া দেখা যায় একবারে রানের অংশটা কিনে তারপর সেটা কেটে নিয়ে আসে। তো আজকে আর সেরকম পেল না। আজকে একদম কাটাই ছিল। তো সেখান থেকে অল্প পরিমাণে এনেছে, খুব বেশি আনেনি। তো সেগুলো আমি প্যাকেট করে রেখে দিয়েছি আরকি, যতটুকু রান্না করব সেই পরিমাণে। আর ব্রয়লার মুরগি তো আনতেই চায় না, কিন্তু এটা জোর করে আনানো লাগে। সবসময় আমি বলি যে দেশি মুরগির সাথে ২ টা ব্রয়লার মুরগি সবসময় নিয়ে আসবা। কারণ দেখা যায় যে বিকেলের যেই খাবারগুলো তৈরি করি বা ওদের টিফিন, সেখানে তো ব্রয়লার মুরগি ছাড়া দেশি মুরগি দিয়ে সেগুলো হয়ও না, আর ভালোও লাগে না। আর এরপরে আমি দেশি মুরগিগুলো সব ধুয়ে প্যাকেট করে রেখে দিয়েছি। আর এই পাশে চিংড়ি মাছগুলো এত ভালো ছিল, একদম তাজা ছিল। ঢালার সঙ্গে সঙ্গে একেকটা মাছ লাফালাফি করে একেক দিকে পড়ে যাচ্ছিল। তো আমি আবার ওদেরকে একটু ডেকে দেখালাম যে তাজা মাছগুলো দেখো। কোরাল মাছ, মুরগি, তারপর চিংড়ি মাছ এগুলো আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। আর ব্রয়লার মুরগিটা ওটা আমাকেই কাটতে হবে, ওটা আমি খালাকে দিই না। কারণ একেকটা জিনিসের জন্য দেখা যায় একেক রকমভাবে কাটতে হয়। চিকেন ফ্রাইয়ের জন্য একরকম, তারপর পাস্তা রান্নার জন্য বা ওদের বার্গারের জন্য যদি কাবাব করি সেটা আলাদাভাবে কাটতে হয়। তো এইজন্য ওই মুরগিটা আলাদাভাবে কেটে আমি গুছিয়ে রাখবো। আর এই যে সবজিটা, আমি আপনাদের ভাইকে সবসময় নিষেধ করি বাজারে গেলে যে সবজি তোমার কেনার দরকার নেই। কারণ আমাদের বাসার সামনে তো প্রতিদিনই সবজি নিয়ে আসে, সেখান থেকেই তো প্রতিদিনের তরকারিটা রাখতে পারি। তো তারপরও এই যে সবজি নিয়ে এসেছে, তার মাঝে মূলাটা তেমন একটা ভালো হয়নি। সিম তরকারিটা আজকেই প্রথম কিনলো, ১৮০ টাকা করে। জিজ্ঞেস করেছিলাম। ফুলকপি হচ্ছে ২০০ টাকা করে। আর কাঁচামরিচের দামটা কমেছে আগের চাইতে। কাঁচামরিচ ছিল ৫০০ টাকা, তারপরে ৪০০ টাকা করেও কিনেছিলাম। আর আজকে আপনাদের ভাইয়া নিয়ে আসলো ২০০ টাকা করে। তো শীত আসতে আসতে দেখা যাবে যে সবজির দাম অনেকটাই কমে যাবে। সবজিটা আলাদা প্যাকেট করে আমি রেখে দিয়েছি ফ্রিজে। আর মাছ মাংস তো আগেই রেখে দিয়েছিলাম, শুধু মুরগিটা কাটা হয়েছে এখন। আর সবসময় তো মুরগি কাটার পরে দেখা যায় যে চিকেন ফ্রাই এবং পাস্তা নুডলসের জন্য যেই মুরগিটা আমি কাটি সেটা একবারেই আমি মশলা দিয়ে রেখে দিই। কিন্তু আজকে তো মশলাটা নামানো হয়নি, যার কারণে ওই মুরগিগুলো আমি কেটে ওইভাবেই প্যাকেট করে রেখে দিয়েছি। কোনোদিন রান্নার সময় দেখা যাবে যে সেই মুরগিগুলো আমি নামিয়ে পরে মশলা দিয়ে মেখে রেখে দিতে হবে। সবকিছু গুছিয়ে উঠতে আমার অনেকটা সময় লেগেছে। আর এই রাতে বাজার করার জন্য তাকে শাস্তিস্বরূপ রাতে বাইরে থেকে খাবার নিয়ে আসতে বললাম। কারণ শুক্রবার তো ওরা ভালো কিছু খেতে চায়। আর আজকে যে রাতের জন্য কিছু করে রাখবো তারও কোনো উপায় ছিল না। ফ্রিজে মাংস একদমই ছিল না, যার কারণে রাতের জন্য কিছু তৈরিও করতে পারিনি। আর মাছও ছিল না আর কি, মাছ মাংস সবই শেষ হয়ে গিয়েছিল, ফ্রিজ খালি ছিল। যার কারণে রাতের জন্য তেমন কিছু তৈরি করা হয়নি। তো আপনাদের ভাইয়া আসার সময় হাজি বিরিয়ানি থেকে মোরগ পোলাও নিয়ে এসেছে। আর হাজি বিরিয়ানির মোরগ পোলাওটা ভালোই লাগে। হাজি বিরিয়ানিতে আবার বিরিয়ানি, তারপর তেহারি, কাচ্চি এ ধরনের খাবারগুলো ভালো হয়। আমি তো আমার জন্য খিচুড়ি নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু খিচুড়ি তো এখানে আবার পাওয়া যায় না। তো খিচুড়ির জন্য আবার কোথায় যাবে, যার কারণে সবার জন্যই মোরগ পোলাও নিয়ে এসেছে। তো এটা ছিল আমার শুক্রবার দিনে আর কি রাতের ছোট্ট একটি ব্লগ। আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আর আমার পেজটা যদি এখন পর্যন্ত ফলো দিয়ে না থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, বরিশাল ব্লগার ইসরাত নামে। আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউব থেকেও আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন।